আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিটিশ এমপি নয়, বাংলাদেশের নাগরিকত্বে দুর্নীতি করেছেন টিউলিপ, বলছেন দুর্নীতি দমন কমিশন। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশত। জানাবো, বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বলছেন মমতা। পথসভা করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে নূর, অতঃপর। এবং সর্বশেষ জানাবো, সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটিশ এমপি নয়, বাংলাদেশের নাগরিকত্বে দুর্নীতি করেছেন টিউলিপ, বলছেন দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদক জানিয়েছে, যুক্তরাজ্যে জাবেদের মালিকানাধীন ৩৪৩টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় ১,০২৫ কোটি টাকা। এছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে আরও ৩৫ কোটি টাকার অস্তিত্ব খুঁজে পেয়েছে সংস্থানটি। দুদকের চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, জাবেদ সাহেবের মোট ৫৮০টি বাড়ির সন্ধান আমরা পেয়েছি। এর মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত ৩৪৩টি বাড়ি ইতিমধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি কর্তৃক ফ্রিজ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সম্পদ পাচারের সঙ্গে জাবেদ ভাই রনি সহ কয়েকজন জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধেও ইতিমধ্যে সম্পদ জব্দের জন্য চিঠি পাঠানো হয়েছে। সরকারের পট পরিবর্তনের পর আদালতের মাধ্যমে এইসব সম্পদের ওপর জব্দাদেশ চলাবে দুদক। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সম্পর্কে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের আলারে মৎস্য খামার ও ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ প্রমাণ পাওয়া গেছে। বারবার ব্রিটিশ নাগরিকত্বের পরিচয় ব্যবহার করে টিউলিপ দুর্নীতির দায় এড়ানোর চেষ্টা করছে। তিনি আরও যোগ করেন, আপনি কখনোই নিজেকে ব্রিটিশ, কখনো বাংলাদেশি বলে সুবিধা নিচ্ছেন। এটা কতটা সমীচীন সেটা আপনি বিবেচনা করুন। এছাড়াও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশন সাইদা মোনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে আনুমানিক ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ ও তদন্ত শুরু করেছে দুদক। অভিযোগ রয়েছে, তারা নাম সমস্ত ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। দুদক চেয়ারম্যান সাফ জানিয়ে দেয়, নট কম্পাউন্ডেবল মামলাগুলোর ক্ষেত্রে পাচারকারীদের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করে রাষ্ট্রের অর্থ ফিরিয়ে আনতে চাই। এই ঘটনাগুলো দুর্নীতি বিরুদ্ধে অভিযোগ এক নতুন মাত্রা যোগ করেন। এখন দেখার বিষয়, এই পদক্ষেপগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং পাচার হওয়া রাষ্ট্রের অর্থ পুনরুদ্ধার সম্ভব হয় কিনা। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশত। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই নেতার বিরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে হওয়া কয়েক ঘণ্টা ব্যাপী সংঘর্ষণে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এই সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া যায়। সংঘর্ষণের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও সেনাবাহিনীও সেখানে ছুটে যায়। এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়। কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি, তবে পরিস্থিতি বিবেচনায় এই এলাকার পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল ও মোহারী উপজেলার বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে এই বিরোধ। এরই জোর ধরে সোমবার দুপুরে মোহারী ইউনিয়নের শিমলাই সাতপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষণে জড়ায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের সংঘর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষণ হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বলছেন মমতা। শুধু বাংলার কথা বলার অপরাধে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দেওয়া বক্তব্যে মমতা বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের? আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধু বাংলা ভাষায় কথা বলার কারণেই মহারাষ্ট্র বিজেপি সরকার এই কাজ করছে। আমি তাদের ধিক্কার জানাই। সম্প্রতি ভারত থেকে সীমান্তে পুশিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। বিজেপির হিসাবে গত 7ই মে থেকে 3ই জুন পর্যন্ত পুশিন করানো হয়েছে 1244 জনকে। দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠক এবং কূটনৈতিক তৎপরতার পরও তা বন্ধ হয়নি। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সীমান্ত পুশিন না করে বাংলাদেশি নাগরিকদের কূটনৈতিকভাবে ফেরত পাঠানো ভারতীয় হাই কমিশনকে জানানো হয়েছে। আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের কাজ করতে যাওয়া 3 পরিযায়ী শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহ করে আটক করেছে মুম্বাই পুলিশ। পরে তাদের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করা হয়েছে। বিষয়টি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে এলে রাজ্য প্রশাসনের সহযোগিতায় ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। পথসভা করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে নূর। অতঃপর অবরুদ্ধ স্থলে 3 দিন পর আবারও পথসভা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জানা যায়, পথসভা করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন নুরুল হক নূর। এই সময় দুই দলের নেতাকর্মীরাই উপস্থিত ছিলেন। এই সময় স্থানীয় গণ অধিকার পরিষদ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বের করে দেওয়ার জন্য জোরালো দাবি জানায় স্থানীয় বিএনপির সদস্যরা। এই নিয়ে নূর ও বকুলবাড়িয়া ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সঙ্গে বাহাসের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যায়, আপনারা যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন আমরা দেখেছি, কিন্তু আমাদের এখানে যারা লিডারশিপ দেন তাদের মধ্যে বেশ ত্রুটি আছে। এবার বিএনপির অফিস ভাঙবো, তারা যুবদল ছাত্রদল হয়ে 2023 সালে আমাদের বিএনপির অফিস ভাঙছে, এখন তারা আপনাদের দলে জয়েন করছে। এই সময় সাবেক ভিপি নূর বলেন, এসআই সাক্ষী, ছবি ও ভিডিও দেবেন। বিএনপির অফিস ভাঙার লোক যদি আমাদের দলের থাকে, বিএনপি ও ছবি দেখে আমরা তাদেরকে বহিষ্কার করব। হুমায়ুন বলেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আপনাদের নেতৃবৃন্দকে বলে দেবেন তারা যেন অন্য দলের নেতাদের সম্মান করে। আপনি একটি দলের নেতা, আপনার সম্মান আমাদের কাছে থাকবে। এই সময় হুমায়ুন কবির তার ব্যক্তিগত পুকুর কাটার বিষয়টি উল্লেখ করে বলেন, ওই সম্পত্তি আমার বাপ দাদার সম্পত্তি। বিএনপির অন্য এক সদস্যকে বলতে শোনা যায়, আপনি এখান থেকে যাচ্ছিলেন, আমরাই আপনাকে সালাম দিচ্ছিলাম এবং আপনাকে অফিসে বসে দাওয়াত দিয়েছি, এখন আসেন অফিসে বসেন। এর পরপরই অন্য একজন বলতে শোনা যায়, আপনি বলেন আওয়ামী লীগের তালিকা আমাদের দেবেন। এর পক্ষে ভিপি নূর বলেন, বিএনপির সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সারা দেশের নেতাকর্মীদের আমাদের এই নির্দেশনা দেওয়া। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।